নমস্কার বন্ধুরা, আজকে মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ হয়ে গেছে। তোমরা সকলেই জানো মাধ্যমিকের রেজাল্টে অন্যান্য বছরের তুলনায় এবছর অনেক ভালো রেজাল্ট হয়েছে। অন্যান্য বছরের তুলনায় এবছর পাশের হার অনেকটাই বেশি হয়েছে। 2023-এর থেকে 2024-এ পাশের হার অনেকটা বেশি হয়েছে, সে বিষয়ে কিন্তু ঘোষণা করে দেওয়া হয়েছে এবং ইতিমধ্যেই তোমরা সকলেই নিজেদের রেজাল্ট দেখে নিয়েছো এবং রেজাল্ট হয়তো আনতেও গেছো স্কুলে। কিন্তু রেজাল্ট পাওয়ার পরে কি করবে? রেজাল্টে যদি কারোর নাম্বার কম থাকে বা যদি রেজাল্টে কোনো নাম্বার ভুল থাকে তাহলে কি করবে সে বিষয়ে জানানো হয়েছে এবং সে বিষয়ে স্পেশাল নোটিফিকেশন জারি করা হয়েছে। তার সঙ্গে আছে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। সামনেই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ হতে চলেছে এবং সেটাও 8 তারিখে। মাধ্যমিকের মতো উচ্চ মাধ্যমিকেও ভালো রেজাল্ট হওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে, কারণ উচ্চ মাধ্যমিকে স্পেশাল নোটিফিকেশন পাবলিশ হয়েছে যেখানে স্পষ্টত জানানো হয়েছে খাতা দুবার করে রিচেক করা হয়েছে। অর্থাৎ প্রথমে যে শিক্ষক শিক্ষিকারা তোমাদের খাতা রিচেক করেছিল তারপরে আবার বিশেষ শিক্ষকদের দ্বারা তোমাদের খাতা রিচেক করানো হয়েছে। যদি কোনো ছাত্রছাত্রী কম নাম্বার পেয়ে থাকতো বা তাদের যদি কোনো ভুলবশত নাম্বার পড়ে যেত বা যদি নাম্বার কাটা যেত, সেই জন্য দুবার করে খাতা রিচেক করানো হয়েছে। যে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের হাতে তোমাদের খাতা দেওয়া হয়েছিল তারা ভালো করে দেখার পরেও আবার আর একটা শিক্ষকের কাছে তোমাদের খাতা পাঠানো হয়েছিল। তারপরে তারা যে নাম্বারটা দিয়েছে সেই নাম্বারটাই সরাসরি পোর্টালে আপলোড করা হয়েছে এবং বিশেষভাবে শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে বলে দেওয়া হয়েছিল যে তারা তোমাদের খাতাতে কোনোভাবে কাটাকুটি করতে পারবে না, তোমাদের বেশি করে নাম্বার দিতে হবে, এই বিষয়ে আগেই জানানো হয়েছিল। এবং 2024-এ যদি কোনো ছাত্রছাত্রী ভেবে থাকো যে আমাদের নাম্বার কম আসবে, আমরা বেশি অ্যান্সার করতে পারিনি, 15 থেকে 16 নম্বরের অ্যান্সার করেছি, তবে কি আমরা পাস করব? তোমরা জানো প্র্যাকটিক্যালের জন্য 30% এবং থিওরির জন্য 30%, দুটোতে কিন্তু আলাদা আলাদাভাবে 30% পেতে হবে। প্র্যাকটিক্যালের ক্ষেত্রে স্কুলে তোমাদের 30%-এর বেশি নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ কেউ 90 বা 100% নাম্বার পেয়ে গেছো, কিন্তু থিওরিটিক্যাল পেপারে তোমাদের মিনিমাম 30% নাম্বার পেতে হবে এবং সেই নাম্বারটাও তোমরা যদি এমসিকিউ করে এসে থাকো তাহলে কিন্তু ইজিভাবে পেয়ে গেছো। এবার সঙ্গে আসছে মাধ্যমিকের নোটিফিকেশন। মাধ্যমিকের সকল ছাত্রছাত্রীদের জন্য স্পেশাল নোটিফিকেশন জারি করা হয়েছে এবং সেই নোটিফিকেশনে পাবলিশ হয়েছে 2/5/2024। সেখানে ওয়েবসাইটও দিয়ে দেওয়া হয়েছে এবং আজকে যেহেতু তোমাদের রেজাল্ট পাবলিশ হয়েছে, সেই রেজাল্ট পাবলিশের পরেই দুপুর 12টা থেকে সরাসরি 18 তারিখ পর্যন্ত এই কাজটা চলবে এবং এখানে জানিয়ে দেওয়া হয়েছে পিপিএস এবং পিপিআর এর ক্ষেত্রে যদি কোনো ছাত্রছাত্রী ভেবে থাকে যে পিপিএস করবে তাহলে তাকে 80 টাকা দিতে হবে প্রতিটা সাবজেক্টের জন্য, কিন্তু সেটা সাকসেসফুল ক্যান্ডিডেটদের জন্য। যদি কোনো ছাত্রছাত্রী ভেবে থাকে যে আমরা কম নাম্বার পেয়েছি, আমরা অকৃতকার্য হয়েছি, তাহলে তারা করতে পারবে পিপিআর এবং সেক্ষেত্রে তাদের 100 টাকা করে দিতে হবে এবং সেটাও প্রতিটা সাবজেক্টের জন্য এবং স্কুল থেকে হয়তো তোমাদের 2 টাকা করে এক্সট্রা চার্জ নিতে পারে, সেই বিষয়ে কিন্তু এখানে জানিয়ে দেওয়া হয়েছে। এবং পিপিএস বা পিপিআর করার জন্য তোমাদের নাম, তোমাদের রোল নাম্বার, তোমাদের কোন সাবজেক্টের জন্য পিপিএস বা পিপিআর করতে দিতে চাইছো, তোমাদের মার্কশিটের ফটোকপি সমস্ত কিছু স্কুলে জমা করতে হবে এবং তার সাথে একটা অ্যাপ্লিকেশন ফর্মও জমা করতে হবে। তারপরের বাকি প্রসেসটা করবে তোমাদের স্কুলের কর্তৃপক্ষ। স্কুল থেকেই সমস্ত কাজ করে দেবে, তোমাদের বাড়িতে থেকেই কিছু করতে হবে না, তোমাদের শুধু টাকা জমা করতে হবে এবং একটি অ্যাপ্লিকেশন ফর্ম, তোমাদের মার্কশিটের জেরক্স কপি, তোমাদের নাম, তোমাদের পরিচয়পত্র সমস্ত কিছু জমা করার পরে ভেরিফিকেশন হবে এবং ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরে স্কুলের পক্ষ থেকে বাকি কাজটা করে নেবে এবং তারপরে যখন তোমাদের রেজাল্ট চলে আসবে তোমাদের ইনফর্ম করে দেওয়া হবে এবং তারপরে তোমরা নতুন রেজাল্ট কিন্তু কালেক্ট করতে পারবে। যদি কোনো ছাত্রছাত্রী এবছর ফেল করে থাকো বা অকৃতকার্য হয়ে থাকো তাহলে সরাসরি তারা পিপিআর করতে দিতে পারবে এবং প্রতিটা সাবজেক্টের জন্য 100 টাকা করে ধার্য করা হয়েছে। এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন সকলের জন্য। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। তার পাশাপাশি তোমার মতামত কমেন্টের মাধ্যমে জানাও। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।